মেয়ে পালানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইট বৃষ্টি, গুলি চালানোর অভিযোগ। দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম পঞ্চায়েতের আমানিগঞ্জ এলাকায়। ইট বৃষ্টির পাশাপাশি গুলি চলেছে, অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদ থানার দিয়ার ঘোষপাড়া এলাকায় রতন রায় নামের এক ব্যক্তি প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা করত প্রতিদিন। এদিনও ব্যতিক্রম ছিল না। সন্ধ্যায় ঝামেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সংঘর্ষের আকার ধারণ করে ওই এলাকা। দুপক্ষের মধ্যে ইট বৃষ্টিতে জখম হয় এক বৃদ্ধ। সেখানে গুলিও চালানো হয় বলে স্থানীয়দের দাবি, যদিও গুলির আঘাতে কেউ আহত বা নিহত হয়নি। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে রতন রায়ের পরিবারের এক মেয়ে তার প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে, যা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝামেলা হতো। পঞ্চায়েত নির্বাচনের আগেও ঝামেলা হয়েছিল সেখানে। পুরনো সেই বিবাদের জেরেই শুক্রবার সন্ধ্যায় আবারও উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। শ্যামবাবু এবং মেঘনাদ রায়ের পরিবারের সঙ্গে রতিন রায়ের পরিবারের সংঘর্ষ শুরু হয়। দুই পরিবারের মধ্যবর্তী অবস্থিত জিতেন রায়ের বাড়ির ছাদ থেকে একে অপরের উপর ইট পাথর নিক্ষেপ করছিল। সেই সময় ওই তৃতীয় পক্ষের জিতেন রায়ের বাবা ইটের আঘাতে জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালবাগ এসডিপিও সহ মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থমথমে রয়েছে গোটা এলাকা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ প্রহরা রয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। রতন গালাগালি করছে। কে গালাগালি করছে? এই রতন। আচ্ছা, এই দুতলা বাড়িওয়ালা। কি কারণে? ওই এরকমই গালাগালি ডেলি 2 মাস থেকে গালাগালি করছে। কাকে? সবকে এখানে, মানে পাড়ার সবাইকে? হ্যাঁ, ওই মেঘনাথকে, আইয়াকে, শ্যামবাবুকে সব দিন গালাগালি করে, কোনো কারণ ছাড়াই? কোনো কারণ নাই। আচ্ছা, মানে এই ঝগড়ার কারণ, মানে ঝগড়া করবো। আচ্ছা, তারপর কি হয়েছে? লোককে মানে অশান্তি, মানে এই সব দিনকার ঝগড়া। একটা আগে মার্ডার হয়েছিল এই। আচ্ছা, তারপর আজ কি হয়েছিল? হ্যাঁ, আজকে কি হয়েছিল? আজকে ওই বাস ওই নিয়ে ঝগড়া করে, ওই যে এখানে গালাগালি করে আর সবকে ডাকতে চলে গেছে। সবকে বলতে ওর পার্টি ওর যা আছে সব, মানে ওর নিজের দলের লোককে? হ্যাঁ, সব চলে এসছে, একদম ইট ছাড়তে লেগেছে। ওদের বাড়ি কোথায়? এই তো ওদের বাড়ি সব ওই যে হরিচরণ, এই যে। আচ্ছা, মানে হাসপাতালের ওইদিকে? হ্যাঁ। তারপর কাদের উপর ইট ছুঁড়েছে? সব আমাদের উপরে। আপনাদের বাড়ি কোনটা? এটা আমার বাড়ি এইটা। আচ্ছা, মানে একবার আগে হয়েছে, আমার বাড়ি ফিরে টালি ভেঙেছিল আগে। আপনারা কিছু বলেননি? না, আমরা কিছু বলিনি। তারপর আজকে কি হলো সন্ধ্যাবেলায়? আমি কাজ থেকে আসলাম, রাজমিস্ত্রির কাজ করি, দুধ বিক্রি করি, রাজমিস্ত্রির কাজ করে আসলাম, গরুকে শরবত খাওয়াচ্ছি, বাস এর মধ্যেই শুরু গালাগালি শুরু করে দিয়েছে। তারপর বাস ইট চার্জ, এই আরে বাস একদম ওরা ইট নিয়ে সব একদম, মানে শুধু ইট পাথর চালিয়েছে? ইট পাথর, পিস্তলও চালিয়েছে। গুলি চালিয়েছে? হ্যাঁ। আপনি ওখানে ছিলেন গুলি চালাই তখন? হ্যাঁ, আবার এখানে এইটাই ছিলাম, ওইখানে এই ঘরের ভিতরে আমি ছিলাম, সিঁড়িঘরে ইট ছাড়ছে, সিঁড়িঘর থেকে গুলিও ছাড়ছে, ইও ছাড়ছে, ইটও ছাড়ছে। আচ্ছা, এই কেউ আহত হয়েছে কি গুলিতে? আমার বাবার একটু খাম হয়েছে, এখানে পাথর দিয়ে লেগেছে। পাথরে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জিতেন্দ্র রায়।